তুষারে ঢাকা উত্তর মেরু, দূর উত্তরের মস্কো থেকে শুরু হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অস্থিরতার তরঙ্গ। ওয়াশিংটন, বেইজিং, টোকিও, কিয়েভ, সবাই যেন একই দাবার বোর্ডের বন্দি খেলোয়াড়। একটা বাতিল হওয়া সম্মেলন, কয়েকটি নিষেধাজ্ঞা আর ড্রোনের বিস্ফোরণ, এই সামান্য ঘটনাগুলি যেন বদলে দিচ্ছে বিশ্বের শক্তির ভারসাম্যটা। ক্রেমলিনে পুতিন বলছেন, আমরা শান্তি চাই কিন্তু আত্মসমর্পণ করব না। অন্যদিকে ট্রাম্প এশিয়ার পথে, আর শি জিনপিং নিজের হাতে ধরে রেখেছেন বিরল খনিজের অস্ত্রটি। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। যুদ্ধ শেষ হয়নি, কেবল তার রূপ দিনে দিনে বদলে যাচ্ছে। এবার যুদ্ধ চলছে তেলের, প্রযুক্তির আর তথ্যের জগতে, যেখানে প্রতিটি নিষেধাজ্ঞা এক একটি গুলি, প্রতিটি বাণিজ্য চুক্তি এক একটি ফ্রন্ট লাইন। এই গল্প সেই নতুন যুগের, যেখানে বরফের নিচে জ্বলছে আগুন আর পৃথিবী আবার পা রাখছে নতুন কোল্ড ওয়ারের দিকে। আর খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে এই সব ঘটনাগুলোর মেলানোর চেষ্টা করব আমি, কাজল হায়দার, আপনাদের সঙ্গে নিয়ে। তাহলে দেরি কেন, চলুন শুনে আসা যাক। এবারে আমরা শুনব একটা পাল্টা খবর। আমরা সব সময় জেনে আসি যে রাশিয়া ইউক্রেনের যে কোনো জায়গায় ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, কিন্তু গতকাল যেটা ঘটলো এটা একেবারেই একটা বিরল ঘটনা। কি ঘটেছে চলুন একটু শুনে আসা যাক। এবারে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত একটা ঘটনা। এতদিন আমরা কি দেখে এসেছি দর্শক? এতদিন দেখে এসেছি যে ইউক্রেনের যে কোনো জায়গায় রাশিয়া ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে, ইউক্রেনও মাঝে মাঝে করে, কিন্তু এবারে ঘটনা ঘটলো একেবারে উল্টো। এবার মস্কোর আকাশে গর্জন, একটি ইউক্রেনীয় ড্রোন ক্রাসনোগস্কের আবাসিক ভবনে গিয়ে আঘাত হানে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মস্কোর শহরগুলোতে। ভোর না হতেই যারা স্থানীয় তারা চমকে গেলেন। তারা তো এতে অভ্যস্ত না, কারণ এতদিন যুদ্ধটা ছিল মস্কোর বাইরে। এত দূর পর্যন্ত টেনে আনা এটা যুদ্ধের নতুন একটা পথ। চোখে পানি নিয়ে এক বাসিন্দা ম্যাক্সিম বললেন, শব্দটা এমন ছিল যেন পৃথিবী থেমে গেছে এক মুহূর্তের জন্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে তারা 111টি ড্রোন ভূপাতিত করেছে, তবু ক্ষতি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হাজারো মানুষের। এখানে একটা জিনিস 111টা ড্রোন ধ্বংস করার দাবি করছে, তারপরেও হামলা হয়েছে। তার মানে ইউক্রেন কতগুলো ড্রোন পাঠিয়েছে সেটা আপনারাই বুঝতে পারছেন। আর যুদ্ধ যেন আলোচনার টেবিলের বদলে এখন মেঘের ভেতরে চলছে, আকাশে রাডারের অদৃশ্য তরঙ্গে। এখন আমরা চলে যাব রাশিয়া, ইউরোপ, ন্যাটো, নিষেধাজ্ঞা যে খেলা সেটা নিয়ে। চলুন একটু শুনে আসা যাক। ক্রেমলিনে চলছে তখন আরেক আলোচনা সভা। ল্যাভরভ তিক্ত ঘণ্টায় বললেন, ল্যাভরভের কথা মনে আছে তো, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন আমেরিকা একদিকে আলোচনার আহ্বান জানায়, অন্যদিকে নিষেধাজ্ঞা দেয়। এটাই ন্যাটোর দ্বিচারিতা, এটাই ন্যাটোর আসল রূপ। তবে এই নিষেধাজ্ঞার ঢেউ এখন শুধু মস্কোতে সীমাবদ্ধ নয়, যে প্রথমেই বলেছিলাম এটা বেইজিংয়ের দিকে যাচ্ছে, ভারতের দিকে যাচ্ছে। আর এটা দিচ্ছে কে? এই দেশটা চালাচ্ছে ট্রাম্প। তাই বেইজিংয়ের প্রতিধ্বনি এই নিষেধাজ্ঞা পৌঁছে গেছে। চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো পেট্রো চায়না, সিনোপেক, সিএনওসি সাময়িকভাবে রুশ তেল কেনা বন্ধ করেছে, কারণ একটাই, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। আমরা সবাই জানি বৃহস্পতিবার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে শি জিনপিং এবং ট্রাম্পের সঙ্গে। তার আগে এত বড় একটা সিদ্ধান্ত চীন নিতে বাধ্য হয়েছে বলে বলা যেতে পারে। যে তেল একসময় রাশিয়ার রক্তস্রোত ছিল, রক্তের ধমনীতে ছিল, বেঁচে ছিল রাশিয়া, এখন সেটাই চাপের হাতিয়ার বানাচ্ছে ট্রাম্প এবং ন্যাটো।
চীন প্রতিদিন প্রায় 14 লাখ ব্যারেল রুশ তেল আমদানি করত। এখন সেই প্রবাহ সাময়িকভাবে বন্ধ, আর ক্রেমলিনের অর্থনীতি ধীরে ধীরে সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বাণিজ্য যুদ্ধের মঞ্চে শি ও ট্রাম্প। এই সময় ওয়াশিংটনে আরেক প্রস্তুতি চলছে। মালয়েশিয়া থেকে শুরু হচ্ছে ট্রাম্পের এশিয়া সফর। শেষ গন্তব্য দক্ষিণ কোরিয়া, যেখানে অপেক্ষায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে শি জিনপিংয়ের সাথে বৃহস্পতিবার বৈঠক হবে। তার আগেই চীনের এত বড় সিদ্ধান্ত, কারণ হচ্ছে রাশিয়া চীনের পরীক্ষিত বন্ধু। তবে নিজেদের দেশের অর্থনীতির খাতিরে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে চীন। এখন আমরা দেখব বা আমরা অপেক্ষা করে আছি রাশিয়া এর প্রতিক্রিয়া কি বলে। আর এদিকে তাদের বৈঠকের আগে সবার মুখে একটাই প্রশ্ন, চীনের হাতে কি নতুন ট্রাম্প কার্ড? ট্রাম্প কার্ডটা কী? চলুন বন্ধুরা একটু শুনে আসি। এর উত্তরে আপনি খুঁজতে গেলে দেখবেন যে রেয়ার আর্থ এলিমেন্ট, যাকে আমরা বিরল খনিজ সম্পদ বলি, 17টি উপাদানের এক রহস্যময় জগৎ, যেগুলো ছাড়া তৈরি হয় না যুদ্ধ বিমান, বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন। একটা আধুনিক যুগে আপনার চলার জন্য যা যা লাগে, এর লাইফলাইন কিন্তু চীনের হাতে। চীন এখন বিশ্বের 70% বিরল খনিজ সরবরাহ নিয়ন্ত্রণ করে। কেন ইমাজিন 70%। আর মার্কিন প্রযুক্তি শিল্প, অ্যাপেল থেকে টেসলা, সবাই তার উপর নির্ভর করে। কিন্তু চীন হঠাৎ ঘোষণা দিল বিরল খনিজ রপ্তানি কমিয়ে দেবে। এই এক ঘোষণায় কেঁপে উঠল ওয়াশিংটন থেকে ইউরোপ এবং যারা বড় বড় উদ্যোক্তা। এই বাণিজ্য যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আরেকটি নাম ঘুরে ফিরে আসছে। দেশটি ছোট, কিন্তু সেটি হচ্ছে তাইওয়ান। ছোট্ট একটি দ্বীপ, কিন্তু বিশাল ক্ষমতার প্রতীক। বিশ্বের 92% উন্নত চিপ তৈরি হয় এই ক্ষুদ্র দ্বীপটিতে, TSMC নামের এক কোম্পানিতে। এই চিপ ছাড়া আজকের বিশ্ব থেমে যাবে। কোনো ড্রোন, রাডার বা কৃত্রিম বুদ্ধিমত্তা একেবারেই চলবে না, সব স্থবির। একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করে, তাহলে কি হবে? আপনার হাতের মোবাইল কোনো কাজ করবে না, আপনি গাড়ি চালাতে পারবেন না, আর যুদ্ধক্ষেত্রের কথা তো বাদই দিলাম। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, আর যুক্তরাষ্ট্র সেটিকে রক্ষা করতে চায় প্রযুক্তি ও নিরাপত্তার নামে দোহাই দিয়ে। এই তাইওয়ানকে নিয়ে রয়েছে কিন্তু বিশাল একটা ঝামেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের কাছ থেকে জাপান এটা দখল করেছিল। পরবর্তীতে জাপান যখন স্যালেন্ডার করলো, তখন চীন আবার সেটা উদ্ধার করে। এরপরেও ঝামেলা শেষ নয়। এই জন্য চীন বারবার তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, আর যুক্তরাষ্ট্র সেটিকে রক্ষা করতে চায় প্রযুক্তি ও নিরাপত্তার নামে। রক্ষা করার জন্য তো কিছু তো ইস্যু দরকার, সেটাই ট্রাম্প সব সময় চালু করে। ট্রাম্পের আগে যে প্রেসিডেন্টগুলো ছিল, কারণ একটা কথা আপনারা ভালো করে জানেন, প্রেসিডেন্ট চেঞ্জ হয়, দল চেঞ্জ হয়, কিন্তু পররাষ্ট্রনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো চেঞ্জ হয় না। চীনের এক নতুন আইন অনুযায়ী এখন কোনো দেশ যদি এই বিরল খনিজ উৎপাদন যুক্ত পণ্য রপ্তানি করে, তাদের অনুমোদন লাগবে বেইজিংয়ের। আপনি নিজে উৎপাদন করবেন, কিন্তু আপনাকে যেতে হবে চীনে, সেখান থেকে অনুমতি আনতে হবে। এটাই চীনের কথা, আর এটাই চীনের অদৃশ্য অস্ত্র, যাকে আমরা ট্রাম্প কার্ড বলছি। যুদ্ধ ছাড়াই বিশ্বকে নত করার খুব সুন্দর একটা কৌশল। বিরল খনিজের আর্থিক মূল্য সামান্য হলেও গুরুত্ব কিন্তু অনেক। এটা চীনকে আলোচনার টেবিলে প্রভাব খাটানোর সুযোগ করে দেয় বারবার, আর শি জিনপিং সেটারই সুযোগ নেন। ট্রাম্প নিজেকে বিগ ডিল মেকার ভাবেন। চীন জানে তাকে বড় চুক্তির লোভ দিলেই সে ছাড় দিবে। কোন ছাড়? ট্যারিফের ছাড়। তাহলে এখন কার হাতে সত্যিকারের ট্রাম্প কার্ড? আপনারাই বলুন তো। আমাদের বিশ্লেষণ বলছে চীনের খনিজ নাকি আমেরিকার কূটনীতি, এই দুইটার মধ্যে একটা হবে। আর এদিকে রাশিয়া, সে দাঁড়িয়ে আছে মধ্যবর্তী এক প্রান্তে অদম্য হয়ে, যাকে নাড়ানো যাচ্ছে না। তাই বলা যায় বরফের নিচে আগুন জ্বলছে। মস্কোর রাত গভীর হতে থাকে, কিন্তু পুতিনের অফিসের জানালা দিয়ে দেখা যায় তুষারের নিচে লাল আলো ঝিলমিল করছে। দূরে ক্রেমলিনের ঘড়ির কাঁটা 12টা ছুটছে। তিনি ধীরে ধীরে বললেন, এই পৃথিবী আর কখনোই আগের মতো হবে না। আমরা আবার ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে। তবু ইতিহাস শেখায়, বরফ যতই জমুক আগুন নিভে যায় না, আর আগুন যতই জ্বলে উঠুক একদিন না একদিন তুষারই তাকে শান্ত করে। সম্ভবত এই দ্বন্দ্বের শেষ সেখানেই, যেখানে শক্তি নয়
জ্ঞান হবে সভ্যতার নতুন সংজ্ঞা। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।